পুরাতন বন্দোবস্ত আসলে আমরা চাই না। সবাই আমাকে মেসেজ দিচ্ছিল যে হাদি ভাই যেভাবে ক্যাম্পেইন করেছেন ওইভাবে ক্যাম্পেইন করাটা উচিত। তো আমি এরপরে হাদি ভাই যেভাবে ক্যাম্পেইন করেছেন ফজরের পরে মসজিদে যাওয়া, সবার সাথে কথা বলা আমি ওইভাবে শুরু করেছি। তো আমি ওইটার মধ্যে একটা স্পিরিট পেয়েছি হাদি ভাই কেন এটা করেছেন। আমি যেখানে মসজিদে গিয়েছি, মুসল্লিদের সাথে কথা বলেছি, প্রত্যেকের সাথে হাদি ভাই হলো মুসাফা করেছেন, হাত মিলিয়েছেন। তো হাদি ভাইয়ের এখানে সবাই একটা কথাই বলছে যে সত্যের পথে থাকতে হবে, ইনসাফের পক্ষে থাকতে হবে। এবং যারা এখানে হাদি ভাইয়ের লিগেসি ধরে থাকবে, যারা এখানে হাদি ভাইয়ের মতন কাজ করবে, যারা হাদি ভাইয়ের মতন পথে, তারা বলেছেন আমরা তাদেরকে ভোট দিব, তাদেরকে জয়ী করবো ইনশাআল্লাহ। এবং আমরা মনে করি যে হাদি ভাইয়ের পথে সবারই আসা উচিত। আমাদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা হবে, খারাপ কাজে আমরা বাদ দিব। আমরা আশা করি যে ঢাকা ৮-এ ইনসাফের একটা ঢাকা ৮ এবং হাদি ভাইয়ের এই আসনটা আমরা রাখতে পারবো এবং সংসদে হাদি ভাইয়ের মান মর্যাদাটা রাখতে পারবো ইনশাআল্লাহ। উনি একজন দীর্ঘ সময়কালীন রাজনীতিবিদ, তো কিন্তু আমরা ৫ তারিখে একটা ঘোষণা দিয়েছিলাম যে পুরাতন বন্দোবস্ত আসলে আমরা চাই না এবং আমরা চাই যে হাদি ভাই যে ইনসাফের, যদি উনি ইনসাফ চায় সেটা তো ওয়েলকাম, ইনসাফ না চায় এটা তো আমরা আর কিছু বলতে পারবো না। তবে এবার ইলেকশনে আমরা আশা করি যে এখানে ভালো কম্পিটিশন হবে এবং মির্জা আব্বাস সাহেবের এখানে শাহজাহানপুর ওনার স্থানীয় এলাকা, আমরা এখানে আজকে এসেছি, ভোটারদের সাথে কথা বলেছি, ব্যাপক সাড়া পেয়েছি। আমরা মসজিদেও সবার সাথে কথা বলেছি, এত সাড়া পাবো আশা করি নাই, কিন্তু মানুষ মুখিয়ে আছে, তবে তাদের মধ্যে একটা ভয় আছে। তো আমাকে অনেকজন চুপি চুপি কানে বলেছে যে ভোট কেন্দ্রে যখন ভোট দিতে যাব তখন কিন্তু আর ভয় পাবো না। তা আমাদের ঢাকা ৮ আসনে আমরা মনে করতেছি একটা সাইলেন্ট ব্যালট রেভলিউশন হবে এবং 11 দলীয় জোট, যেটা ব্যাপক হারে প্রার্থীরা পুরো বাংলাদেশে জিতবে এবং মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। ভোটার এবং দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, এক নম্বরে হলো রাজনীতি চলে গেছে লুটতরাজ, যারা বিদেশে টাকা পাচার করে বড় ব্যবসায়ী তাদের হাতে। তারা হলো বিভিন্ন এমপি যারা গডফাদারদেরকে পালে, তারা সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি সব কিছু করে, তারা ওইখান থেকে প্রোটেকশন নেয়। ফলে যে যারা আমাদের মতন যুব সমাজ রয়েছে তাদের চাকরি নাই, বাকরি নাই, তাদের কোনো পরিবর্তনের চিন্তা করে না। যারা এমপি হয় তারা ওই লুটতরাজ, যারা ব্যবসা আছে, লুটেরা ব্যবসায়ী, তাদের চিন্তা করে। ২ নম্বর হলো ভারত গত ৫০ বছর এটা বর্গা জমি চাষ করেছে। আমাদের ভারতকে আমরা বিদায় করেছি এই ৫ তারিখে এবং হলো ভারতে আবারই আমাদের যাদেরকে বিদায় করেছিলাম বাংলাদেশেরই খুনি শেখ হাসিনা, তারা আশ্রয় নিচ্ছে। এটা আমাদের একটা চ্যালেঞ্জ, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে। গণভোট যদি আমরা জিতাইতে পারি তাহলে সংস্কার হবে, বাংলাদেশে আমূল পরিবর্তন হবে।